নমস্কার, রাকেশ ব্লগসে। এই দাদা কলকাতা থেকে সাইকেল নিয়ে এসেছে। দাদা এখন কোথায় যাবেন আপনি? আমি যাব এখন, আমি অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম বাড়ি থেকে। আমার বাড়ি কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, ভদ্রেশ্বর। পুরো ডিটেলস এখানে লেখা রয়েছে। আচ্ছা। এখানটা আমার পুরো ডিটেলস অ্যাড্রেস লেখা রয়েছে। আচ্ছা। আর আমি অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম আজকে আপনার 31 দিন হচ্ছে। আপনার 31 দিন হচ্ছে। তো আজকে আমি যখন বেরিয়েছিলাম শিলিগুড়ি, জলপাইগুড়ি, ওখান থেকে সোজা ভুটান গিয়েছিলাম। ভুটান থেকে অরুণাচল প্রদেশের টাওয়াং গিয়েছিলাম। টাওয়াং থেকে আমি তেজপুরে ছিলাম। তেজপুর থেকে আজকে আমি নাগাল্যান্ডের দিকে যাচ্ছি। তো রাস্তায় দেখা হলো, অসংখ্য ধন্যবাদ। আপনি 31 দিন থেকে বাড়িতে মানে বাইরে আছেন। আপনি 31 দিন থেকে মানে রাস্তায় কোথায় আমি স্টে করছেন? স্টে করি হচ্ছে পেট্রোল পাম্পে। আমার নিজের কাছে ট্রেন রয়েছে, আমি নিজে ট্রেন খাটিয়ে নিই। ট্রেন খাটিয়ে পেট্রোল পাম্পে, বা কেউ যদি সহযোগিতা করে তার কাছে থাকি। আচ্ছা। দাদা অনেক দূর থেকে এসেছে টোরে। এখান থেকে কলকাতা থেকে এসেছে, নেপাল যাবে, এখন নাগাল্যান্ড যাবে, নাগাল্যান্ড কোহিমা যাবে। এখন দাদা এখন কাজিরাঙ্গাতে আছে। রাস্তাতে পেয়েছিলাম দাদাকে। কাজিরাঙ্গাতে এখন ফার্ম হাউসে থাকবে। দাদার সঙ্গে দেখেন কতগুলো ব্যাগ আছে এদিকে। এটাতে রয়েছে আমার স্লিপিং ব্যাগ, স্লিপিং ম্যাট, এটা টুপি, এটা হচ্ছে খাবারের কিছু জিনিসপত্র। আচ্ছা। এখানে হচ্ছে বাসন মানে হচ্ছে প্রেসার কুকার। আপনি কি রান্না করে খান রাস্তার মধ্যে? নিজেই রান্না করে খাই। এখানে গ্যাস রয়েছে। এটা হচ্ছে তেল, নিজের যাবতীয় জিনিস। আপনি সাইকেল নিয়ে এসেছেন? একাই এসেছেন? দাদা একাই এসেছে? হ্যাঁ, স্লো ট্যুর। দাদা একাই এসেছেন, এখন যাবে কাজিরাঙ্গাতে থাকবে। এটা হচ্ছে আমার গার্লফ্রেন্ড, এর নাম হচ্ছে সাইজাদি। আর এইটার মধ্যে পুরো একটা সংসার। দাদা এখন কাজিরাঙ্গাতে থাকবে, কালকে সকালে আবার বেরিয়ে যাবে। আপনি স্টে কোথায় করবেন পরে? ডাইরেক্ট এখান থেকে কোথায় যাবেন? থেকে আমি যে দাদারা আমাকে হেল্প করেছে তার ওখানে থাকবো, এবং কালকে ওখান থেকে বেরিয়ে সোজা আমি যাবো হচ্ছে নাগাল্যান্ডের কোহিমা। আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ দাদা, আপনার সঙ্গে দেখা করে খুব ভালো লাগলো। বন্ধুরা, এই দাদাকে আপনারা একটু সাহায্য করবেন। দাদা অনেক দূর থেকে এসেছে সাইকেল নিয়ে ট্যুরে। দাদার নাম্বারটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। দাদার সঙ্গে ফোন নম্বরে আপনি যোগাযোগ করুন। দাদাকে যেতটুকু পারেন অতটুকু সাহায্য করুন। আর ভিডিওটি অনেক শেয়ার করুন, সাবস্ক্রাইব করে দেবেন। যত পারবেন এত শেয়ার করবেন। দাদার সঙ্গে একটু কন্ট্যাক্ট করার চেষ্টা করুন। ধন্যবাদ। আশা করি ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।